করতে চাচ্ছিলাম, তাই তো? সো অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের একটি স্ট্র্যাটেজি মেনটেন করে এগোতে হবে। সো আমি এখানে দেখাই। তো এইখানে আমরা হচ্ছে স্ট্র্যাটেজি যখন বিল্ড আপ করি তখন আমাদের একটা প্যানেল নিয়ে কাজ করতে হয়। দ্যাট মিনস আমরা যদি এখানে হুট করে আসি আর এখানে অ্যাড রান করে তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো না, ঠিক আছে? তো আমাদের প্যানেল ওয়াইজ মার্কেটিংটা করতে হয় সচরাচর, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারবো। তো আমি এখানে একটা নিয়ে নতুন শীট নিচ্ছি। তো বা হচ্ছে ডকুমেন্ট নিচ্ছি। তো গত ক্লাসে হয়তো বলেছিলাম যদি আমরা একটা নতুন ডকুমেন্ট নিতে চাই তাহলে সিম্পলি এখানে ডকুমেন্ট ডট নিউ লিখলে আমাদের একটা ডকুমেন্ট ওপেন হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটার ব্যাকগ্রাউন্ড আমরা একটু ক্লিয়ার করে দিই। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা নাম করে দিলাম। আমরা এখানে সিম্পলি যদি ডকুমেন্ট ডট নিউ লিখি, DOCUMENT, ডকুমেন্ট ডট নিউ লিখি, তাহলে আমাদের এখানে একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, পারছি? তাহলে আমরা কেন নতুন ডকুমেন্ট ওপেন করব? এখানে আমরা দেখার চেষ্টা করব যে আমরা মার্কেটিং প্যানেলটা কি এবং এটা কিভাবে কাজ করে। আর ওকে, সো আমরা এখানে আসি। ওকে, সো যেটা বলতেছিলাম আমাদের হচ্ছে প্যানেল ওয়াইজ মার্কেটিংটা করতে হবে, ঠিক আছে? তাহলে এখন এই প্যানেল কি বা এই মার্কেটিং গুলো আমরা কিভাবে করি সেটা তো আমাদের জানতে হবে, রাইট? তো আমরা চলেন আস্তে আস্তে দেখার চেষ্টা করি। সো আমরা প্রথমে একটা প্যানেল ক্রিয়েট করি, এরপর হচ্ছে আপনাদের টোটাল একটা স্ট্যাটিস্টিক আমি দেখানোর চেষ্টা করি। সো প্যানেলটা হয় সাধারণত কিরকম, এরকম না? প্যানেল দেখতে কি এরকম হয় না? আমরা সচরাচর যে প্যানেল গুলো ইউজ করি লাইক এইরকম। আচ্ছা, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ যেটা করে যে তারা 3% মানুষকে টার্গেট করে। কত পার্সেন্ট মানুষকে? 3%। আচ্ছা, তো এটা আমার একটু ডিটেলসে বোঝাই তাহলে হয়তো আরো ভালো করে বুঝতে পারবেন। আগে প্যানেলটা দেখার চেষ্টা করি। তো এই প্যানেলের দেখেন আমাদের এখান থেকে তিনটা অংশ আছে। একটা হচ্ছে এই যে উপরের অংশ, একটা হচ্ছে যে আমাদের মিডিলের অংশ, আর একটা হচ্ছে আমাদের বটম অংশ, ঠিক আছে? এখন এই উপরের অংশটাকে আমাদের বলা হয় টোফু, ঠিক আছে? কি বলা হচ্ছে? TOFE। টোফু মানে হলো টপ অফ দা ফানেল, বুঝতে পারছি? ফাইনালের এপি। নিচের এইটাকে আপনার বলা হয় মৌফু। আপনি এটা শুনে থাকবেন যদি স্ট্র্যাটেজি কোনো বিল্ড করতে যান, তাহলে আপনারা বা এটা নিয়ে একটু পড়াশোনা করতে গেলে এই টোফু, মৌফু এবং ওফু সম্পর্কে আসতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, এটা আমরা শর্টকাটে বলতেছি এই জন্য নামটা শুনে তো অদ্ভুত লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, টোফু দ্বারা আমাদের বোঝাচ্ছে, আচ্ছা এটা আমি বলবো না, ঠিক আছে? আমরা এখানে টোফু দ্বারা হলো টপ অফ দ্য ফানেল, এটা হলো মিডিল অফ দ্য ফানেল, আর এটা হচ্ছে আমাদের কি বটম অফ দ্য ফানেল, বুঝতে পারছি? এখন ঠিক আছে? আচ্ছা, সো একটি স্ট্র্যাটেজি বিল্ড করতে গেলে আপনার এই ফানেল সম্পর্কে বা সার্চ ফানেল বলেন আর ফেসবুক অ্যাডস ফানেল বলেন খুব একটা ভালো ধারণা থাকতে হবে। ওকে, সো এই টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেলের আমরা কোথায় কি কাজ সেটা আমরা দেখবো। আমরা যখন অ্যাড রান করতে যাব তখন এইগুলো আমাদের অনেক বেশি কাজে আসবে। যেমন দেখেন হচ্ছে আমি এখান থেকে আপনাদের সিম্পলি একটা অ্যাড ম্যানেজার গিয়ে দেখাই। রেকর্ডিং এ তো ওকে, সো এই যে ফানেল এটা দ্বারা আপনারা কি বুঝতেছেন আদৌ? এখনো মাথার মধ্যে কিছু যাচ্ছে না, তাই তো? আচ্ছা, তো দেখেন আমরা একটা গবেষণায় দেখা গেছে বা একটা হচ্ছে স্ট্যাটিস্টিকে দেখা গিয়েছে যে আমরা এইখান থেকে লাস্ট পর্যন্ত এসে যদি 100 জন থাকে মাত্র 3 জন কোন একটা প্রোডাক্ট সর্বোচ্চ কিনে, ঠিক আছে? মানে আপনি যদি 1000 জনকে, এই প্যানেল বাদে বলতেছি, সরি প্যানেলে হবে না, এই 3% লোক কিনে যদি আমরা সরাসরি সেল ক্যাম্পেইন অ্যাড করাই, ঠিক আছে? তো আমরা সচরাচর ফেসবুকে কি দেখি, আমরা নতুন একটা বিজনেস আসে বা যে কেউ যদি আপনি এই মার্কেটিং সেক্টরে আসেন দেখবে আপনাকে বলবে যে হচ্ছে আমাকে আপনি একটা বুস্ট করে দেন, কিসের? এই যে $10 $15 দিতেছি, এই $15 আপনি দিবেন আমার মোটামুটি সেল আনতে, এই জন্য। তো সবাই আসলে কি করে,
প্রথমেই একবারে এসে তারা সেল ক্যাম্পেইন চালায়। এখন সেল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? একদম লাস্টের দিকে 3% মাত্র থাকে। দ্যাট মিনস আপনার 3% মানুষজন ফাইনান্সিয়াল ভাবে রেডি থাকে কোনো একটা কিছু কেনার জন্য, ঠিক আছে? আর বাকি কিন্তু 97% মানুষ তারা হচ্ছে হয় টাকা নাই, না হলে তারা জানেই না কি জন্য কিনবে, অথবা এটা কিনে কি হবে বা এই প্রোডাক্টটা কি সে সম্পর্কে তারা জানে না, ঠিক আছে? তো আমরা বেশিরভাগ মার্কেটাররা বা বেশিরভাগ বিজনেসম্যান যারা একটু বেশি বোঝে তারা কি করে যে এই সর্বোচ্চ 3% মানুষজনকে তারা কি করে টার্গেট করে। তো এই 3% মানুষজনকে যদি সাপোজ 100 জনের মধ্যে 99 জনই টার্গেট করে, তাহলে ভাবেন এইখানে কম্পিটিশনটা কিরকম হয়। সাপোজ আপনি যদি অনলাইন থেকে কিছু কিনেন, আমি যদি ধারণা দেই, সাপোজ মনে করেন যে আপনি উইথিন 2-3 দিনের মধ্যে কিছু একটা কিনতে চাচ্ছেন, তাহলে কি হবে? আপনি ওইটা লিখে সচরাচর এখন গুগল আমরা করি না, বেশিরভাগ ফেসবুকে সার্চ করি তারা যে প্রোডাক্টের বিষয়ে দেখার জন্য যে কোনো পেজে আছে কিনা। তো এখন আপনি সার্চ করার সাথে সাথে এই 2-3 দিন এত পরিমাণে ওই সেম রিলেটেড প্রোডাক্টের নিয়ে পাবেন যে আপনি মনে করেন যে সিলেক্ট করে রাখছেন যে ওই পেজ থেকে কিনবো, পরে দেখা যাচ্ছে ওই পেজে খুঁজে পাচ্ছেন না, সেম প্রোডাক্ট অন্য কোনো একটা পেজ থেকে কিনে ফেলবেন। দ্যাট মিনস কম্পিটিশনের লেভেলটা এখন এই পর্যায়ে চলে গেছে যে নিজেও জানে না সে কোন পেজ থেকে অ্যাট লাস্ট কিনবে, তাই না? বিষয়টা কিন্তু এইরকমই হয়, এত পরিমাণ কম্পিটিশন, ঠিক আছে? তো যার কারণে আমরা যদি শুধুমাত্র এখানে যে বুস্ট করে আমরা প্রোডাক্ট সেল করবো এটা ভেবে আমরা অনলাইন বিজনেসে আসি বা ই কমার্স প্ল্যাটফর্মে আসি, তাহলে আমাদের সম্ভাবনা আছে কত পার্সেন্ট ফেলিওর হওয়ার? 99.9% আপনার ফেল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে টোটাল একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আমাদের এইখানে ক্যাম্পেইনটা চালাতে হবে। যেরকম দেখেন, আমি আপনাকে এখানে 3% উদাহরণ দিলাম, বাকি 97% এর কথা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বাকি কত? 97%। তো এইখানে আবার 3 ধরনের লোক হয়ে থাকে। আচ্ছা, এক ধরনের 1% তো আমরা কেটেই দিলাম, ঠিক আছে? যে তারা 3% লোক আছে যে কেনার জন্য এখন মানে রেডি। আর বাকি 2 ধরনের লোক আছে যা মানে এক ধরনের লোক হচ্ছে তারা নিজেরাই জানে না এই প্রোডাক্ট কেন কিনবো, সেকেন্ডলি হচ্ছে তারা কনফিউজ এটা কিনবো না ওইটা কিনবো। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ মনে করেন হচ্ছে যে আপনার অনেক বেশি আপনি তৃষ্ণার্ত, ঠিক আছে? যে মোর দ্যান অনেক বেশি তৃষ্ণার্ত, তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনি কি খাবেন? আপনি পানিই খাবেন, ঠিক আছে? ওই 3% লোকটা হলো এখানে, ঠিক আছে? যে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন মানে আপনি অ্যাকশনও নিয়ে ফেলবেন খুব রিসেন্টলি, যে আশেপাশে কোনো দোকান দেখলে সেখান থেকে কি করবেন? পানি কিনে খেয়ে ফেলবেন, ঠিক আছে? আর এক টাইপের লোক আছে, ধরি আমরা সেকেন্ড টাইপের বা এই সেকেন্ড টাইপের লোকজন, এরা যে তারা হচ্ছে তৃষ্ণার্ত কিন্তু খুব বেশি তৃষ্ণার্ত না, মানে মোটামুটি পানি খাইতে হবে এইরকম পর্যায়ে গেছে, ঠিক আছে? 2 ধরনের তৃষ্ণার্ত আছে। মনে করেন আপনি অনেক বেশি কাজ করছেন, তখন আপনার কিন্তু পানি ছাড়া অন্য কিছু ভালো লাগবে। আর একটা হচ্ছে যে আপনি মোটামুটি লেভেলের একটু পরিশ্রম করছেন বা করতেছেন, তখন আপনার এখানে হালকা পরিশ্রম যখন করেন আপনার এখানে তখন কনফিউশন যে আপনি পানি খাবেন না জুস খাবেন না কোল্ড ড্রিঙ্কস খাবেন, তাই না? দ্যাট মিনস আপনি কি খাবেন নিজেই কিন্তু কনফিউজ। তো এই ধরনের কাস্টমার আছে আমাদের কিছু। আর এক ধরনের কাস্টমার আছে যেটার সংখ্যা অনেক বেশি। সাপোজ যদি আমরা এখান থেকে 100% তুলনা করি তাহলে 3% তো এখানে চলেই গেল। এইখানে আমাদের মিনিমাম 60% লোকজন এইরকম যারা আসলে জানেই না যে কি খাবার। আচ্ছা, এই লোকজন বা এদের আমরা যদি এক্সাম্পল দিই, সাপোজ ধরেন আপনি হচ্ছে কোথাও একটা ট্যুরে যাবেন, হ্যাঁ? সাপোজ ট্যুরে যাবেন সাইকেলিং করতে বা সাইকেল নিয়ে যাবেন, এইরকম ডিসিশন নিচ্ছেন, ঠিক আছে? মানে এখনো রওনা দেন নাই বা আপনি রওনা দিবেন 2-1 দিনের মধ্যে বা 2-1 ঘন্টার মধ্যে, তাহলে সাইকেল আপনি নিয়ে কোনো একটা জায়গায় বা ট্যুরে ট্যুরে বা আশেপাশে কোথাও যাবেন, তাহলে আপনার এইখানে পানির দরকার হতে পারে, তাই না? যে আপনার পানির যে 100% দরকার এমন না, বা আপনি জুস বা অন্য কিছু খেতে পারেন কিন্তু পানির দরকার আপনার হতে পারে বা জুসের দরকার আপনার হতে পারে, তাই না? কিন্তু আপনি জানেন না যে দরকার হবে কিনা বা হচ্ছে এখন মানে রোদ অনেক বেশি না ইয়ে বেশি, মানে রুমের মধ্যে আছেন আপনি এখনো জানেন না। তো এই ধরনের পার্সেন্ট মানে আপনার জানেই না যে তার হচ্ছে আসলে এটা দরকার কিনা, এরকম পার্সন সবচাইতে বেশি। কত পার্সেন্ট এটা? প্রায় 60% যদি আমরা পার্সেন্টেজ করি। আর বাকি যে আমাদের 27% ছিল
সেটা হচ্ছে এই ধরনের পারসন যারা হচ্ছে জানে যে তার কিছু একটা খেতে হবে কিন্তু কি খেতে হবে সেটা জানে না। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি কি বুঝাইতে চেষ্টা করলাম এখানে? জাস্ট আমরা হচ্ছে এখানে কাস্টমারের পার্সোনা চিন্তা করলাম যে অ্যাজ এ কাস্টমার হিসেবে তারা কি কি পদক্ষেপ বা কিরকম টাইপ তাদের বিহেভিয়ার হতে পারে। আচ্ছা, এখন আমাদের এই স্ট্র্যাটেজিতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 60% লোকজন, কারণ এইখানে আমাদের লোকজন আছে কি অনেক বেশি, তাই না? সো এইটাকে যদি আমরা সেল পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে যদি আমাদের এখান থেকে 30%ও থাকে, যদি আমাদের 30%ও থাকে, তাও 3% এর চেয়ে অনেক বেশি, তাই না? এখানে আবার অনেক বিষয় দেখার জন্য আছে, আমরা আস্তে আস্তে দেখবো। সো এই জন্য আমরা প্রথমে কি করব, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। ধরেন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালাম 100 জন লোকের। তো এই 100 জন লোকের থেকে তারা মনে করেন যে হচ্ছে আমাদের 70% সিদ্ধান্ত নিল, ধরেন আমরা পানি সেল করবো, তাহলে 70% লোক সিদ্ধান্ত নিল তাদের আসলে পানির দরকার। আমরা মিডল অফ দ্য ফানেল চলে আসছি, এবং এইখান থেকে হয়তো 30% লোকজন আমাদের বা হচ্ছে 20% লোকজন আমাদের কিনবে। দ্যাট মিন্স 20 জন অথবা 30 জন। তাহলে দেখেন এখানে আমাদের যদি এই ওয়েতে আমরা একটা রান করি, খরচ অল্প একটু বেশি হলেও রেজাল্ট কিন্তু অনেক বেশি, প্রায় 10 গুণ, তাই না? কোথায় 3% আর কোথায় আমাদের 30%, তাই না? তাহলে এখন আমাকে আপনারা বলেন যে কোন ওয়েতে এগোনো আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে? 3% সেল করা নাকি নাকি 30% 20% সেল করা, বলেন? অবশ্যই হচ্ছে আমাদের 30% সেল করাটাই বেটার হবে, তাই না? ওকে, সো আমরা এই ওয়েতে যদি আগাই বা এই স্ট্র্যাটেজি যদি মেইনটেইন করে আমরা চলতে চাই, তাহলে আমাদের প্রথমেই যে ক্যাম্পেইনটা চালাইতে হবে, এটা যদি আপনাদের দেখাই, আমাদের প্যানেলটা এরকম ছিল, রাইট? ওকে, একদম টপে কি ছিল আমাদের? অ্যাওয়ারনেস। আমি সংক্ষেপে লিখতেছি। এর পরবর্তীতে তাহলে আমাদের সবার প্রথমে কি ক্যাম্পেইন চালাতে হবে? অ্যাওয়ারনেস। এখানে কিন্তু অনেকগুলো বিষয় পার্সপেক্টিভে আমরা দেখাচ্ছি, তাই না? যে এখানে আমাদের টপ অফ দ্য প্যানেল, এবং টপ অফ দ্য প্যানেল থেকে আমরা ডিসিশন নিলাম যে আমাদের প্রথমে অ্যাওয়ারনেস চালানো সুবিধাজনক। এর পরবর্তীতে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ধরেন আমাদের 100 জন লোক চলে আসছে। কতজন আসছে? 100 জন আমরা ধরলাম। 100 জন লোককে আমরা যদি পরে আবার রিটার্গেট করি, এরপরে রিটার্গেট করে আমরা কি চালাবো? এনগেজমেন্ট চালাবো। যদি ফেসবুকের থ্রুতে হয়, যদি ফেসবুকের থ্রুতে আমরা চালাতে পারি চাই, তাহলে কি চালাবো? এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। আর যদি আমরা ওয়েবসাইটে আমাদের ট্রাফিক নিয়ে যাই, তাহলে কোন ক্যাম্পেইন চালাবো? ওয়েব ট্রাফিক। ঠিক আছে, তাহলে আমরা ডিসিশন নিয়ে নিলাম। তাহলে আমরা এখন আছি কোথায়? মিডল অফ দা প্যানেলে। ঠিক আছে, এমএফ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই 100 জনকে টার্গেট করে আবার যখন আমরা অ্যাড চালালাম, প্রথমে আমরা কিন্তু অ্যাড চালাইছি অনেকগুলো মানুষ ছিল, তাই না? ওদের কাছ থেকে আমরা 100 জনকে পিক করছি। এই 100 জনের মধ্যে আবার আমরা চাচ্ছিলাম মিডল অফ দ্য প্যানেল থেকে হয় আমরা এনগেজমেন্ট চালাবো, না হলে ট্রাফিক ক্যাম্পেইন চালাবো। কতজনের মধ্যে? এই 100 জনের মধ্যে। তো এই 100 জনের মধ্যে থেকে ধরলাম আমরা 30 জন চলে গেছে। কতজন কনভার্ট হয়েছে? 70 জন। এখন কনভার্ট বলতে আমি বুঝাচ্ছি, যদি ট্রাফিকের চিন্তা করি তাহলে তারা আমাদের ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাবে, এতটুকুই কাজ। কত পর্যন্ত পৌঁছাবে? আমাদের ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাবে। অথবা সর্বোচ্চ যদি আরো একটু বেশি হয়, তাহলে তারা কোনো একটা প্রোডাক্ট আমাদের অ্যাড টু কার্ট করবে। দ্যাট মিন্স কেনার জন্য অ্যাড টু কার্ট করে রাখবে। বুঝতে পারছি? তাহলে প্রথমে কি করবে? হয় তারা ভিজিট করবে, এদেরকে আমরা পরে আবার টার্গেট করব, অথবা অ্যাড টু কার্ট করবে। দুইটা হয়ে গেল। আবার এনগেজমেন্টে অনেক টাইপের হয়ে থাকে, যে আপনারা এখানে কেউ মেসেজ দিতে পারে। কি দিবে? মেসেজ। আমি সংক্ষেপে লিখলাম, কেউ মেসেজ দিতে পারে। আবার হচ্ছে এখান থেকে আমি লিখলে মনে হয় ভালো হবে। কেউ মেসেজ দিতে পারে, অথবা আমাদের এখানে কেউ আবার হচ্ছে চাইলে কমেন্ট করতে পারে। এটা আরো বেশি চোখে লাগে না? ওকে, কমেন্ট করতে পারে, অথবা কমেন্ট করতে পারে, অথবা আমাদের এইখানে তারা লাইক দিতে পারে। ঠিক আছে, এখন পেজেও লাইক দিতে পারে, অথবা আমাদের যে কোনো একটা পোস্টে লাইক দিতে পারে। ওকে,
সো আমরা তাহলে মিডল অফ দ্য প্যানেলে দেখলাম দুই ধরনের আমরা এখান থেকে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা ওয়েবসাইটের থ্রুতে আর একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের থ্রুতে। তো ফেসবুক পেজে যারা মেসেজ দিবে তারা হচ্ছে বেশি আগ্রহ কমেন্ট এবং লাইক যারা করছে তাদের, দ্যাট মিন্স এদেরকে টার্গেট করে যে রেজাল্ট পাবো তার চেয়ে 90% বেশি রেজাল্ট পাবো আমরা যদি যারা মেসেজ করছে তাদেরকে টার্গেট করি, তারা বেশি ইন্টারেস্ট বলে তো মেসেজ পর্যন্ত আসছে, রাইট? সিমিলারলি এই ট্রাফিক অ্যাডে আমরা হচ্ছে ভিজিটরের চেয়ে যদি অ্যাড টু কার্ট এইখানে এদেরকে আমরা যদি হচ্ছে এখানে টার্গেট করি তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো, কারণ তারা বেশি ইন্টারেস্ট বলে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করছে, দেখছে, এরপরে অ্যাড টু কার্টে লিখছে। ঠিক আছে, এখানে আমরা আরো কয়েকগুলো ধাপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যেমন হচ্ছে এখানে তারা না কিনে যে এখান থেকে যে অ্যাড টু কার্ট করবে ভিজিট করবে এমন না, অনেক সময় তারা প্রোডাক্ট পর্যন্ত ভিজিট করে, এটা হলো ওয়েবসাইট ভিজিট। আর একটা হচ্ছে আপনার প্রোডাক্ট ভিজিট করলো, ঠিক আছে, প্রোডাক্ট ভিজিট করে রেখে দিছে। আবার এখানে অ্যাড টু কার্টও করতে পারে অথবা কেউ আর উইশ লিস্টেও রেখে রাখতে পারে, আমরা দুইটা অপশনই দিতে পারি। তো এইরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তো মার্কেটিং এর খুবই ডিটেইলস ডিপ নলেজ এইগুলা। তো আমরা যদি হচ্ছে এই কোর্সে এত বেশি কিছু আমরা হচ্ছে রাখি নাই, যদি আমরা এই মডেল অনুযায়ী আগাই, কারণ আমরা দেখেছিলাম এরপর আমাদের ইউটিউব শেখা লাগবে, তারপরে হচ্ছে ইউটিউবের অ্যাড দেখা লাগবে, তাই না, ওয়েবসাইট ডিজাইন অনেক কিছু আছে। দ্যাটস ওয়াই আমরা ফেসবুক মার্কেটিং এর খুব বেশি ডিটেইলসে যাব না, কিন্তু যতটুকু না জানলেই আমরা একটা বিজনেসকে হেল্প করতে পারবো না বা একটা স্ট্র্যাটেজি মেক করতে তাদেরকে সাহায্য করতে পারবো না, সেই পর্যন্ত তো অন্ততপক্ষে আমাদের জানা উচিত, তাই না? দ্যাট মিন্স আমরা যদি এবিসিডি না জানি তাহলে কি আমরা কোনো ওয়ার্ড মেক করতে পারবো? পারবো না। তো আমরা এখানে মনে করেন আপনার যেহেতু প্রথম এটা হলো আপনার ফ্রিল্যান্সিং এর হাতে খড়ির মতো। আচ্ছা, আমরা এইখানে কি করলাম তাহলে বোঝার চেষ্টা করলাম যে আসলে মিডল অফ দ্য ফাইনালে আবার অনেক ধরনের কাহিনী হতে পারে। একটা হচ্ছে আমাদের এখানে ট্রাফিক সোর্সের জন্য, আর একটা হলো এনগেজমেন্টের জন্য। এখন এরপরে আমরা দেখেন এখানে যারা এখানে মেসেজ ক্যাম্পেইন করছে এবং অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে তাদেরকে টার্গেট করে আমরা একটা সেল ক্যাম্পেইন চালাইতে পারি। ঠিক আছে, এখানে এসে আমরা সর্বশেষে সেল ক্যাম্পেইন চালাবো অ্যাড টু কার্ট পর্যন্ত যারা গেছে এবং এখানে যারা মেসেজ করছে শুধুমাত্র তাদেরকে টার্গেট করব। তাহলে এটাকে সাধারণত আমাদের বলা হয় রিটার্গেটিং। বুঝতে পারছি? তো অনেক সময় ফেসবুকে ধরবেন যে রিটার্গেটিং করে অনেক সেল পাওয়া যায়, এই ধরনের অনেক কথা হয়তো বা শুনে থাকবেন, তাই না? তো রিটার্গেটিংটা হচ্ছে এরকম। তাহলে দেখেন নতুন 100 জনকে টার্গেট করার চেয়ে আমাদের এইখানে এই মেসেজ এবং অ্যাড টু কার্ট যারা করেছিল তাদেরকে যদি টার্গেট করি তাহলে আমাদের সেল হওয়ার সম্ভাবনা এইটার চেয়ে কত বেশি হবে? প্রায় আমার হচ্ছে স্ট্যাটিস্টিক অনুযায়ী প্রায় 97% বেশি হওয়ার কথা। ঠিক আছে, তাহলে দেখেন এখানে তাহলে আপনার এই ওয়েতে আগানো ভালো উচিত হবে, নাকি এখানে আসলেন আর প্রতিদিন একটা করে সেল ক্যাম্পেইন সরাসরি চালাই দিলেন, সেল হলে হইলো, না হলে আবার সেল যে আসবে না এমন না। ঠিক আছে, সেল আপনার আসবে, কিন্তু কখনো কখনো এমন ডাউন হবে যে আগে যে প্রফিট করছেন সবগুলো ফেসবুক নিয়ে চলে যাবে। ঠিক আছে, এইরকম হবে অবস্থা। তো এই জন্য আমরা যদি একটা প্রপার স্ট্র্যাটেজি, একটু সময় লাগুক, হ্যাঁ এই ওয়েতে কিন্তু সময় লাগবে, কারণ আপনি এখানে সেল ক্যাম্পেইনে আসলে আইসা সরাসরি এখানে সেল ক্যাম্পেইন করে দিলেন, উড়াধুরা সেল হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না। সেল যে হবে না তাও না, মিডল অফ দ্য পজিশনে হয়তো বা থাকবেন, উইনিং সিচুয়েশন। ঠিক আছে, হয়তো বা বুস্টের টাকা উঠবে, তখন আবার মিট যাবে, লাভের আশা করা এখান থেকে খুবই কঠিন। ঠিক আছে, ওকে। আবার এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের শুধুমাত্র অ্যাড স্ট্র্যাটেজির বিষয়। ঠিক আছে, আবার কেউ কেউ বলে যে স্যার আমরা তো অ্যাডই রান করবো না, আমরা জাস্ট হচ্ছে ফ্রিতে কিভাবে করা যায় সেটার পরামর্শ দেন। তাহলে ফ্রিতে করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে খুব বেশি সেল পাবেন না, কিন্তু আপনার তো খরচ হচ্ছে না, তাই না? ফেসবুকে তো আপনাকে টাকা দিতে হচ্ছে না, 2-4টা সেল আসলে না। তো এরকম যদি প্রথম অবস্থায় শুরু করতে চান তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো লাইভের কোনো বিকল্প নাই। ঠিক আছে, প্রচুর পরিমাণে সপ্তাহে মিনিমাম 3টা লাইভ করা উচিত। ঠিক আছে, যদি আপনি ইউনিক ভাবে এভাবে সেল করতে চান। ক্লিয়ার, বুঝাতে পারছি? আর প্রচুর পরিমাণে ভিডিও কন্টেন্ট দিতে হবে। ইমেজ কন্টেন্ট যে একেবারে দিবেন না তা না, কিন্তু ভিডিও কন্টেন্ট, ইমেজ যদি একটা দেন তাহলে ভিডিও দিতে হবে 5টা, এরকম রেশিওতে আপনাদের করতে হবে, মেনটেন করতে হবে। বা সপ্তাহে আপনি 2টা ইমেজ পোস্ট দিলেন, বাকি 5টা হওয়া উচিত আপনার কিসের ভিডিও, আর লাইভ তো মাস্ট বি থাকতে হবে।
যদি এইগুলা মেনটেন করতে পারেন বা আপনি যদি আমাকে এনশিওর করেন যে আমি লাইভ করতে পারবো, তাহলে আর হচ্ছে আপনার খুব বেশি অ্যাড রান করতে হবে না এই লাইভ থেকে। হয়তো একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময় লাগবে, কিন্তু সেল আসবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম, আমাদের এতটুকু আলোচনা থেকে হয়তো বা এতটুকু আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রথমে যে ক্যাম্পেইনটা চালানো উচিত সেটা হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না? তাহলে সর্বশেষ কি হলো? শেখ হাসিনা বিদায় নাকি এরকম ছাত্র কোটা আন্দোলন থেকে, তাই না? তাহলে অ্যাটলিস্ট আমাদের সর্বশেষ যেই বিষয়টা বুঝলাম সেটা হলো যে আমাদের একটা কি ক্যাম্পেইন চালাতে হবে প্রথমে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে চলেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে চালাতে হবে। সো আমরা অ্যাড ম্যানেজারে চলে আসবো, রাইট? তো অ্যাড ম্যানেজারে কিভাবে আসে দেখি আপনারা বলেন তো। আমরা মনে করেন যে ফেসবুক চলে আসলো, এখন এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাব কিভাবে? হুম, বলেন, ভুল বলেন, আমি তো চাচ্ছি ভুল বলেন আপনারা। হুম, আমরা জাস্ট ফেসবুক প্রোফাইলে চলে আসবো, তারপর কোথায় যাবো? সেম মোড, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি পেজে যাই, রাইট চয়েস, এই পেজ আছে, এটা কার আইডি আমি নিজেও জানি, কোন একটা স্টুডেন্টের আমার নিশ্চয়ই, কিন্তু ওটার পার্সোনাল না, ও এক্সট্রা আইডি। হ্যাঁ, কোথায় যাবো বলেন? সেকেন্ডারিতে যদি আমরা পেজের থেকে আসি তাহলে আমরা সেকেন্ডারি পেজ আছে অ্যাড ম্যানেজার, প্রোফাইল থেকে আসলে সি মরে গেলেই পাবো। তাহলে এইখান থেকে আমরা জাস্ট সিম্পলি অ্যাড ম্যানেজারে ক্লিক করব। একটা ইয়ে বলে আপনাদের